কিন্তু আজকে অনেক হাজি হজ করতে যায় নিজের নামের শুরুতে আলহাজ লাগানোর জন্য। অনেক হাজি হজ করতে যায় স্থানীয় মসজিদের সভাপতি হওয়ার জন্য। অনেক হাজি হজ করতে যায় এলাকার প্রোগ্রামের প্রধান অতিথি হওয়ার জন্য। অনেক হাজি হজ করতে যায় আমার টাকা হয়েছে, আমি যদি হজ করতে না যাই মানুষ কি বলবে। ঠিক না বেঠিক? মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অনেক হাজি আছে নিজেকে আলহাজ না ডাকলে, আমাদের এলাকাতেও আছে, ওরে হাজি সাহেব কয়া না ডাকলে ওর মন খারাপ হয়। ঠিক না বেঠিক? জোরে কোন? হাজি সাহেব বলে না ডাকলে মন খারাপ হয়। হাজি, তোমার চাইতে পাজি দুনিয়াতে একটাও নাই। তুমি হজ করতে গেছো আলহাজ লাগাইতে, তোমার জীবন কখন কোথায় কিভাবে শেষ হবে পৃথিবীর কেউ জানে না। তুমি তো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছ, তুমি নিজেকে ফ্লাশিং করতে গিয়েছ। আল্লাহ বলে বান্দা, আমি তো আমার কাছে চাই তুমি আমার কাছে নিজেকে মিঠায়া দাও। মানুষ তোমাকে কে কি বললো দেখার প্রয়োজন নাই, তুমি নিজেকে মিঠায়া দাও। আমি আল্লাহ তোমার কলব দেখব, তোমার তাকদীর দেখব, তোমার দিল দেখব। দিল যদি সঠিক হয় আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত দিয়ে দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় জবরদস্ত এক বড় আলেম ছিল। হযরতে ইমামে বুখারীর উস্তাদ ছিল, আবু হানিফার ছাত্র ছিল। আবু হানিফা বুল ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। হযরতে আবু হানিফার ছাত্র ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক সে সময়ে সবচাইতে বড় আলেম ছিল এবং সবচাইতে টাকাওয়ালা ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক বছর আল্লাহর ঘরে লাব্বাইকের আওয়াজ দিতে চায়। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে জিয়ারতে যায়, রাসূলের রওজা জিয়ারত করে, আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে রওনা দেয়। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, একটু মনোযোগ লাগায়া দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মালিকের ঘর তওয়াফের জন্য এলাকার প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়া গিয়া মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব যারা গরিব আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য নাই এদেরকে বেছে বেছে 1000-এর একটা কাফেলা বানাইল। 1000 গরিব অসহায় মিসকিন দরিদ্র ইমাম মুয়াজ্জিনের লিস্ট করলো। লিস্ট করিয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাক থেকে বাইতুল্লাহর দিকে রওনা দিল। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বাইতুল্লাহ গিয়া আল্লাহর ঘর তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে লাব্বাইকের আওয়াজ দেয় আর ডাক দিয়ে বলে, মাওলা আমি বান্দা তোমার দরবারে হাজির, তুমি আমার দিকে তাকাও, আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 হাজীকে নিয়া আল্লাহর ঘর তওয়াফের জন্য গেল। তওয়াফ সমাপ্ত হয়ে গেছে, লম্বা কথা সংক্ষেপ, সব হাজীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের দিকে রওনা দিবে। কিন্তু আল্লাহর বান্দা বাইতুল্লাহর পাশে একটা বাজার হলো ওয়াকাস নামে একটা বাজার। এই বাজারে প্রত্যেকটা হাজিকে বলে দিল, হাজি সাহেবরা আপনারা তো বাসায় যাবেন, ওয়াকাস নামে বাজারে গিয়া আপনার মন যা চায় ততটুকু পরিমাণ পণ্য কিনে নেবেন হাদিয়া, যতটুকু আপনি বাসা পর্যন্ত বহন করে নিতে পারবেন। ওয়াকাস নামে বাজারে গিয়া আপনার যতটুকু প্রয়োজন আপনি হাদিয়া সংরক্ষণ করবেন। আর ওয়াকাস নামে বাজারের প্রত্যেকটা দোকানদারকে গিয়া বলে দিয়েছে, আমার কাফেলার হাজি যারা আসবে তাদের কাছ থেকে কোনো টাকা নিবা না, তারা যা চায় দিয়ে দিবা, তাদের কাছে কোনো টাকা নিবা না, আমি পরবর্তী পরিশোধ করে দিব। সুন্দর সিস্টেম বাতলায়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বাইতুল্লাহর দালানের সাথে হেলান দিয়া একটু তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসছে, চোখের ভিতরে ঘুম চলে আসছে। ঘুমানো অবস্থায় খাপের ভিতরে দেখে, স্বপ্নের ভিতরে দেখে দুইজন ব্যক্তি, একজন পায়ের কিনারায়, একজন মাথার কিনারায়। পায়ের কিনারার ব্যক্তি মাথার কিনারার ব্যক্তিকে প্রশ্ন করে, পায়ের দিকের ব্যক্তিটা মাথার কিনারার ব্যক্তিকে প্রশ্ন করে, ভাই আমার এই বছর আল্লাহর ঘর তওয়াফের জন্য
কতগুলো হাজি এসেছে? মাতার কিনারার ব্যক্তি বলে 6 লক্ষ হাজি আসছে। একটু জবান খুলে বলেন না কয় লক্ষ? 6 লক্ষ হাজি এসেছে। পায়ের কিনারার ব্যক্তি বলে তো অনেক হাজি এসেছে। মাতার কিনারার ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই আমার 6 লক্ষ হাজি এসেছে হজ করতে, কিন্তু আমার আল্লাহ একজন হাজির হজ কবুল করে নাই। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের ভিতরে দেখে পায়ের কিনারায় যে ব্যক্তি, মাথার কিনারায় যে ব্যক্তি, দুই ব্যক্তি কথোপকথন করতেছে, বলতেছে হাজি আসছে 6 লক্ষ, একজনের হজ কবুল হয় নাই। ব্যাপার কি রে? একজনের হজ কবুল হয় নাই, আমি যে 1000 নিয়ে আসলাম, প্রত্যেক বছর আসি, হজ কেন কবুল হইল না? মাথার কিনারার ব্যক্তি পায়ের কিনারার ব্যক্তিকে ডাক দিয়ে বলে ভাই আমার, তবে শুনে রাখো, একজন আল্লাহর বান্দা, সিরিয়ার এক আল্লাহর গোলাম নিয়ত করেছিল আল্লাহর ঘর তওয়াফের জন্য, আসতে পারে নাই। তার নিয়তের কারণে আল্লাহ তাআলা এই বছর 6 লক্ষ হাজির হজ কবুল করে নিয়েছে। নিয়ত করেছে, এই জন্য হজ কবুল হয়েছে। নাম তার আলী বিন বুকাইল। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। কিরে, ইরাক থেকে এত কষ্ট করে আসলাম, কিন্তু এমন কোন ব্যক্তি সিরিয়ার যার নিয়তের কারণে আল্লাহ তাআলা হজ কবুল করে নিয়েছি? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক জামানার বড় ওলি, ওনার সাথীদেরকে ডেকে বলে ভাই আমার, তোমরা তোমাদের সামান নিয়ে বাসার দিকে রওনা দাও, আমি একটু সিরিয়ার দিকে যাব। আমার খুঁজে বের করা লাগবে কি এমন মহৎ ব্যক্তি যার কারণে আল্লাহ তাআলা 1 লক্ষ 6 লক্ষ হাজির হজ, যার নিয়তের কারণে আল্লাহ তাআলা কবুল করেছে, তার ব্যাপারে আমার একটু খোঁজের প্রয়োজন আছে, খোঁজার দরকার আছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না বাজান, আমি এটা বুখারীর স্পষ্ট রিওয়ায়াতের কথা বলছি। আমার আব্বার বানানো কোনো গল্প বলার জন্য আসি নাই। গল্প বলার জন্য আব্বা আমাদেরকে ঢাকায় পড়ালেখা করায় নাই। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আমি যে বিষয়ে কথা বলতেছিলাম এই বিষয়ে 2-4 মিনিট কথা বলে বিদায় নেব। আব্দুল্লাহ ইবনে মুবারক সবাইকে বিদায় দিয়া নিজের গাড়িটিকে পিছনে নিয়া সিরিয়ার দিকে রওনা। সিরিয়ার বড় বড় আলেম যার ছাত্র, এত বড় জবরদস্ত বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, লম্বা কথা সংক্ষেপ, সিরিয়ায় পৌঁছলো। সিরিয়ায় যাওয়ার পরে বড় বড় আলেমদের সাথে সাক্ষাৎ। বড় বড় আলেমরা ডেকে বলে উস্তাদ, একই সাথে আরাফার মাঠে আমরা অপেক্ষা করেছি, একই সাথে মুজদালিফায় ছিলাম, একই সাথে আমরা মিজাবে রহমতে ছিলাম, একই সাথে আমরা রাসূলের রওজা জিয়ারত করেছি, একই সাথে সাফা মারওয়া সাই করেছি, একই সাথে বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দিছি। আপনি সিরিয়ায় আসবেন একটা বার তো বলতে পারতেন। আপনি মুরব্বী মানুষ, গাড়ি নিয়ে আপনি আসছেন, কষ্ট হয় নাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে বাবা, আমি আমার কাছে এসেছি, বাধা দিবা না। তোমাদের কাছে জানতে চাই আলী বিন বুকাইল নামে কাউরে চেনো নাকি বলো, তার পরিচয় আমার বড় প্রয়োজন। বলে উস্তাদ, আলী বিন বুকাইল নামে কাউরে তো আমরা চিনি না। বলে ঠিক আছে, তোমরা তোমাদের মতো চলে যাও, আমার কাজ আমারে করতে দাও। লম্বা কথা সংক্ষেপ, সিরিয়ার প্রত্যেকটা অলি গলিতে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক চিরুনি তল্লাশি চালানো শুরু করে দিছে, কোথাও খুঁজে পায় না আলী বিন বুকাইলকে, কোথাও খুঁজে পায় না। লম্বা কথা সংক্ষেপ, সিরিয়ার দরিদ্র একটা মহল্লা পল্লীতে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখে একটা গাছের নিচে বৃদ্ধ লোক বসা। আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধের কাছে গিয়া সালাম দিয়া ডাক দিয়া বলে আসসালামু আলাইকা, ও আগন্ত ব্যক্তি, আপনার কাছে একটা প্রশ্ন। চাচা, আলী বিন বুকাইল
নামে কাউরে চিনেন? আমি তার তালাশে এসেছি। বলে বাবা কেন চিনবো না, আমি তো এই এলাকারই মুরব্বী আলী বিন বুকাইল। ওই যে পাহাড়ের চূড়া একটা ঝুপড়ি ঘরের ভিতরে বসবাস করে, তাকে সেখানে গেলেই খুঁজে পাইবা। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আলী বিন বুকাইলের ঘরের দরজায় গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দেয়, আসসালামু আলাইকা আহলাল বাইত, আনা আব্দুল্লাহ ইবনে মুবারক। ও ঘরওয়ালা, ঘরে আসো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার সাক্ষাতে এসেছি। আলী বিন বুকাইল আব্দুল্লাহ ইবনে মুবারকের জবানের কথা শুনিয়া হতভম্ব হয়ে গেল। আগে থেকেই চিনে, আগে থেকেই ব্যক্তিকে চিনে। সিরিয়ার বড় বড় প্রোগ্রামে যেই ব্যক্তিটা বক্তব্য দেয়, সেই মানুষটা আজকে আমার ঘরের দরজায়। সবচাইতে বড় আলেম আমার ঘরের দরজায় কেন? আলী বিন বুকাইল দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করতে বলবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আলেম, কোথায় বসাবে? ঘরে তো বসানোর মতো স্পেস জায়গা নাই। আলী বিন বুকাইল ডেকে বলে, উস্তাদ আপনি আসবেন, আমারে আগে খবর দিবেন না? আমি আপনারে কোথায় বসাই? আমি দরিদ্র মানুষের পায়ের জুতাগুলো আমি সেলাই করে দেই। আমি একজন মুসি মানুষ, আমার ঘরের ভিতরে জুতার সরঞ্জাম, আমার ঘরের ভিতরে চামড়া আর কিছু নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, জুতা সেলাই করনেওয়ালা মুসির যদি এত বড় দাম হয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো দাম নাই। আউলিয়ারা কার উখবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আব্দুল্লাহ ইবনে মুবারক মুসিকে আলিঙ্গন করেছে, মুসিকে মুআনাকা করেছে। আল্লাহর বান্দা আলী বিন বুকাইল মুসি মানুষ, চাদর বিছায়া ডাক দিয়া বলে, উস্তাদ বসেন, আমি আপনার কি মেহমানদারি করব? কেন বা আপনি আমার ঘরে আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে বলে, বাবা আমারে ছোট করবা না, আমার খাবার আমার থলেতে আছে, আমার প্রশ্নর উত্তর দাও। তুমি নিয়ত করেছিলা আল্লাহর ঘর তোয়াফে যাইবা, নিয়ত করার পরে কেন তুমি যাও নাই? বলে উস্তাদ আমার লম্বা কথা কেমনে বলবো? বলে বলো বাবা, আমি শোনার জন্য এসেছি। আলী বিন বুকাইল ডেকে বলে, উস্তাদ যখন হজের মৌসুম শুরু হয়, যখন আমি রমজানের পরে শাওয়াল মাস যখন চলে যায়, কাফেলার ভিতরে সবাই আমারে তশকিল করে, আমেজ শুরু হয়ে যায় আল্লাহর ঘর তোয়াফের জন্য। সকলেই রওনা দিবে দিবে ভাব। আমার মনে বড় কষ্ট জাগে, আমি কোনোবার কাফেলায় নাম লেখাইতে পারি না। আমি দরিদ্র মানুষ, মানুষের জুতা সেলাই করে খাই, আমি কেমনে আল্লাহর ঘরে যাব? আমি দিনে যা সেলাই করে উপার্জন করি তা আমার জীবিকা নির্বাহ করা লাগে। হুজুর আমি পারি না, কিন্তু এই বছর আমি নিয়ত করেছি আগামীবার আল্লাহর ঘরে যাব। এই নিয়ত করে বিগত বছর নিয়ত করেছিলাম, আমি দিনের বেলা জুতা সেলাই করে যা উপার্জন হইত তা দিয়া আমি আমার জীবিকা নির্বাহ করতাম। রাত্রিবেলা ওভার ডিউটি শুরু করে দিয়েছি, মানুষের জুতা রাত্রিবেলাও সেলাই করে দিই। রাতের বেলা সেলাই করে যা উপার্জন হয় সেগুলো আমি রেখে দিয়েছি থলের ভিতরে, তা দিয়া আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাব। হুজুর আমার টার্গেট পূরণ হয়েছে, এই তো আল্লাহর ঘরে যাওয়ার মৌসুম আমেজ শুরু হয়েছে, সবাই আল্লাহর ঘরের দিকে যায়। আমার থলিতে টাকা জমা হয়েছে, আমিও জামাতে নাম লিখিয়েছি, সকালবেলা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিব। আমি সব কাজ সমাপ্ত করিয়া বিবির কাছে এসেছি, কিন্তু আমার বিবিটা ছিল অন্তঃসত্ত্বা। আমার বিবি সন্তান সম্ভাবনা ছিল, পৃথিবীতে সন্তান আসবে গর্ভবতী ছিল। রাত্রিবেলা এসেছি, ফজরের পরে আমি রওনা দিব। বিবি আমাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো রাত্রিবেলায় আমার কাছে আছেন, সকালেই চলে যাবেন, আপনার কাছে একটা আবেদন, আমার গর্ভে আপনার সন্তান পৃথিবীতে আসবে, আমি থাকবো নাকি সন্তান থাকবে
গ্যারান্টি নাই। তবে আমার মনে বড় একটা আশা জেগেছে, আমার একটু গোশত খানা খাওয়াবেন, একটু গোশত খাওয়াবেন, আমার মন চেয়েছে। দেখবেন যারা অন্তঃসত্ত্বা থাকে, যাদের গর্ভে সন্তান থাকে, এরা দেখবেন কিছু না কিছু এমন অজগবি খাবারের চাহিদা পেশ করে যেটা তাদের প্রয়োজন বোধ মনে হয় না। মা বোনেরা আমার, যখন গর্ভে সন্তান আসে অনেক সময় টক খাইতে মন চায়, ঝাল খাইতে মন চায়, এমন কিছু আজগবি খাবার খাইতে মনে চায় যেটা তার পছন্দ না, পছন্দর বাহিরে, কিন্তু সে সময় সেটা তার মনে চায়। আল্লাহর বান্দা আলী বিন মুকাইলের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার একটু গোশতের ব্যবস্থা করে দেন। হুজুর আমি জানি রাত হয়েছে, এখন আমি তাও গোশত পাবো না, কিন্তু বিবির আবদার রক্ষার্থে আমি বাসা থেকে থলেটা হাতে নিলাম, নিয়ে আমি আমার পাশের বাসায় গেলাম। না গোশতের সন্ধান পাই নাই, পরের বাসায় গেলাম, পাই নাই। তৃতীয় নম্বর আমার প্রতিবেশীর বাড়ি থেকে আমার নাকে গোশতের ঘ্রাণ এসেছে। আমি তারে সালাম দিয়ে বললাম, ভাই আমার একটা পেয়ালায় একটু গোশত হাদিয়া দাও, সকালে পেয়ালা পৌঁছায়া দিব। আমার আওয়াজ পায়া দরজাটা ওপেন করে আমারে ডাক দিয়া কয়, আলী বিন মুকাইল আসো, আমার ঘরে আসো, আমার ঘরে গোশত সিদ্ধ হচ্ছে, তবে এই গোশতটা আমার জন্য খাওয়া হালাল, তোমার জন্য খাওয়া হারাম। আমার ঘরে যে গোশত রান্না হচ্ছে ভাই, আমার জন্য খাওয়া হালাল, তোমার জন্য খাওয়া হারাম। আলী বিন মুকাইল বলে, এটা কেমন কথা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য খাওয়া হালাল, আমার জন্য খাওয়া হারাম। বলে, ভাই আমার ঘরে আসো। আলী বিন মুকাইল ঘরে ঢুকলো। ওস্তাদ আমি ঘরে ঢুকে দেখি 3-4টা সন্তান, ছোট ছোট বাচ্চা, ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে, ছটপট ছটপট করতেছে। আমারে ডাক দিয়ে বলে, ভাই আমি এমন ফ্যামিলির সন্তান, আমি যে মানুষের কাছে গিয়ে হাত পাতবো পারি না, আমি যে ভিক্ষা করব এটাও পারি না, আমার বাসার কষ্ট বলবো এটাও পারি না, আমি কারো কাছে কিছু চাবো এটাও পারি না। আমি মনের দুঃখ নিয়ে এলাকার ভিতরে কাজ সন্ধান করি, কিন্তু এতটাই দুর্বল। আজকে 3টা দিন হয়ে গেছে আমি কোনো কাজ পাচ্ছি না। আজকের দিনেও কাজের সন্ধানে বের হয়েছি, কোথাও কাজ তালাশ করে পাই নাই। লম্বা কথা সংক্ষেপ, আমি কাজ তালাশ করে না পাওয়ার পর আমি এতটাই গরিব, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমি নিশ্চিত আমার বাচ্চা আজকে যদি খাবার মুখে না যায় 2-1টার লাশ বের হয়ে যাবে। আমি শহর দিয়ে আসতেছি, শহরের কিনারায় দেখি একটা গাধা মরে আছে, গাধার গোশত আমি কেটে নিয়ে আসছি কিছু। আলী বিন মুকাইল ভাই আমার, তুমি জানো শরিয়াতে গাধা খাওয়া হারাম, তুমি জানো শরিয়াতে গাধার গোশত খাওয়া হারাম, আবার মরা গাধা দ্বিতীয় হারাম। হারাম গোশত তোমারে কিভাবে দেই? ও মুসলমান বাপ্পায়েরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আজকে কত গোশত বিয়ার বাড়িতে ফালায়া দাও, কত গোশত আনন্দ করিয়া ডাস্টবিনে ফালায়া দাও, কত খাবার বড় লোকি দেখায়া নষ্ট করে ফেলো, কত আল্লাহ আমাদেরকে রাস্তায় আনতে পারছো না, এটা আল্লাহর বড় খাস নিয়ামত, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আলী বিন মুকাইল এবার বলে, ভাই ঘরের এই হারাম খাবার ফালায়া দাও, আমার বিবি তো না খায়া মরবে না, গোশত না পাইলে মরবে না। ঘরের ভিতরে আলী বিন মুকাইল গিয়া খাবার নিয়ে আসলো। লম্বা কথা সংক্ষেপ, কোনো দিকে খেয়াল করবেন না। খাবার নিয়ে আসছে, খাবার সংরক্ষণ করিয়া হাতে যে থলে এটাও নিয়ে আসছে, বাইতুল্লাহ যাওয়ার যেই থলে ছিল, টাকা ছিল, এটাও নিয়ে আসছে, ঘরে যেই খাবার ছিল এটাও নিয়ে আসছে। এনে বলে, মুসলিম ভাই তুমি নাও, আমার জন্য দোয়া করিও, টাকাটাও রাখো। কিন্তু আল্লাহর বান্দা ডেকে বলে, আলী বিন মুকাইল খাবার দাও রাখবো, কিন্তু টাকা রাখবো না। বলেন, না না, আমি তো ওয়াদা করেছি তোমারে টাকা দিব, নিয়ে নাও। হুজুর আমি আমার মুসলিম ভাই দরিদ্র অভাবী, তারে আমি আমার বাইতুল্লাহ যাওয়ার টাকা দিয়া নিঃস্ব হয়ে গেলাম। ও
আমি কিভাবে আল্লাহর ঘরে যাব, সকালবেলা কিভাবে মুখ দেখাবো? আমি যেই জামাতের সাথে নাম লিখিয়েছি এরা তো আমার ঘরের ভিতরে আসবে, আমারে ডাকার জন্য আসবে। আমি সেটাকে ভয় ভীতি মনে করিয়া রাত্রিবেলা আমি নিজেকে গোপন করে ফেললাম, পাহাড়ের চূড়ায় চলে গেলাম। আমি বনে বনে ঘুরি আর ইবাদত করে আমার আল্লাহরে ডাক দিই, মালিক নিয়ত করেছিলাম কিন্তু আপনার এক গোলামের অসহায়ত্বের টাকা দিয়েছি, ও মাওলা আপনি আমারে কবুল করে নেন, আমার নিয়তের উপরে আপনি বারাকা নাজিল করেন। হযরত হজ সমাপ্ত হয়েছে, মানুষগুলো বাসায় ফিরতে শুরু করেছে, আমিও বাসায় এসে ঘুমায়া গেলাম। এশারের নামাজ পড়ে আমি ঘুমিয়েছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার ঘরটা মেশক দ্বারা ভরিয়া গেছে, আমার ঘরে জানি কে এসেছে। মাথায় পাগড়ি পরা, এত সুন্দর দুধে আলতা মাখা চেহারা, চেহারার মায়ায় পড়ে গেলাম। আমার মাথায় হাত বুলায়া ডেকে বলে, আলিবিন ওকাইল উঠো। সারা জীবন মানুষের পায়ের জুতা সেলাই করেছ, জুতা সেলাই করে টাকা উপার্জন করেছ, আমার রওজায় গিয়া সালাম দিবা, দিবার পারো নাই। আমার এক দরিদ্র উম্মতের কাছে তুমি তোমার টাকা দিয়ে দিয়েছ, তোমার জীবনের আয় তুমি দিয়ে দিয়েছ। দাঁড়াও, আমার আল্লাহ তোমার এই দান আর তোমার এই নিয়তকে এমন ভাবে কবুল করেছে, জান্নাতের ফেরেশতা লাগায়া তোমার হজ আমার আল্লাহ করায়া দিছে। ও গো নবীর উম্মতেরা হোয়া আজি দিশাহারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হোয়া আজি দিশাহারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার। এরপরেও
কত মারা মারলো কাফের দুশ্মনে, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার দিনের তারে, গায়ে থেকে কত রক্ত ঝরে, দান দান শহীদ করিল ওহুদের ওই ময়দানে, দান দান শহীদ করিল ওহুদের ওই ময়দানে। নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুসলিম চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। একটা মায়া লাগায়া ডাক দেওয়া যাবে নি আল্লাহ, আরেকটা আবার মায়া লাগায়া ডাক দেওয়া যাবে নি আল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, চোখের ভিতরে পানি এসেছে, দিলটা নাড়া দিয়েছে। এমতো অবস্থায় 10-এর লাঠি 1-এর বোঝা। আপনাদের পকেটে যদি সামান্যতম কিছু হাদিয়া থাকে, এই প্রতিষ্ঠানের জন্য আমি গুনাহগার, আপনাদের কাছে এই চোখের পানি অবস্থায় একটু হাত পাতে দিলাম। যদি সম্ভব হয় গুনাহগারের হাতে দিয়া দোয়া চাইবা, আমার আল্লাহ কবুল করার মালিক কবুল করে নিবে। যদি কারো পৌঁছায়া দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছায়া দাও। মানবে না মানবে বিষয় হলো তার। দরদি কলিজা নাও, বিরোধিতা নিও না। আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। রাসূলের প্রত্যেকটা উম্মতেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, রাসূলকে প্রশ্ন করা হইল পয়গম্বর আবা কারা? রাসূল বলতে পারতেন সুন্নত মানে না যারা, আবা হলো তারা। রাসূল এই কথা না বলিয়া ডাক দিয়া বলে, আবা হলো তারা বিরোধিতা করে যারা, দরদি যারা জান্নাতি তারা, বিরোধী যারা জাহান্নামী হইল তারা। এজন্য বিরোধিতা না দরদি কলিজা নিয়ে আগাইতে হবে। যে দিনের কাজ করে কি লাইনে করে করুক, আগায়া দাও, পিছনে সহযোগিতা করো, না পারলে জবান বন্ধ রাখো, বিরোধিতা করিও না। বিরোধিতা করিয়া নিজের জীবনের কাল কেনে নিয়ে আইসো না। কারণ উলামায়ে কেরামের বিরোধিতা যে করে সে স্বয়ং নবীর বিরোধিতা করলো, যে নবীর বিরোধিতা করলো সে স্বয়ং আল্লাহর কিতাবের বিরোধিতা করলো, যে আল্লাহর কিতাবের বিরোধিতা করলো সে স্বয়ং জিব্রাইলকে বিরোধিতা করলো, যে জিব্রাইলকে বিরোধী করলো সে স্বয়ং আল্লাহকে বিরোধী করলো, আল্লাহকে যে বিরোধী করলো সে স্বয়ং মুশরিক না সরাসরি কাফের। এজন্য বিরোধী করার প্রয়োজন আছে। আপনার ভাল লাগে না, আপনি ওভারটেক করে চলেন, অ্যাবাউট করে চলেন, তারে নিয়ে সমালোচনার প্রয়োজন নাই। সে যে আধ্যাত্মিকতার জায়গার মানুষ, ये समझने की बात है, समझने की बात नहीं है। এটা বুঝার বিষয়, বোঝানোর বিষয় না। বুঝবা কেমনে? তবকায় আসা লাগবে। এই তবকায় না আসলে বোঝা যাবে না। মা ও আমার প্রিয় বাজানেরা, এই জন্য বিরোধী না দরদি নিয়ে আগাইতে হবে। বিরোধী করার কোনো প্রয়োজন নাই, দরদি অন্তর নিয়ে আগাও। রাসূল বলে মান আহাব্বা, রাসূল বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, যাদের ভিতরে যারা আমার কালেমা পড়েছে এরা সবাই জান্নাতি, তবে কালেমা পড়ার পরে যারা বিরোধিতা করে এরা জাহান্নামী। আমার দরদি যারা জান্নাতি হলো তারা। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ?